নমস্কার, এই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটি জিনিস শিখব, যেটা সবার 9, 10, 11, 12 এবং তারপরেও যারা পড়াশোনা করবে, ভৌত বিজ্ঞান, গণিত সবকিছুতেই এটি কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। তোমরা সবাই জানো কিভাবে যদি আমরা একটা বর্গমূল থাকে যে নরমাল যেগুলো হয়, যেমন 81, 4, 9 এরকম যেগুলো থাকে, যেগুলো আমরা জানি অলরেডি, যেগুলো আমরা এখানে অলরেডি জানি। 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, এরকম ভাবে আমরা জানি, অনেকগুলোই জানি প্রায়। কিন্তু কি হবে যদি এরকম ধরনের স্কোয়ার রুট থাকে? 46, স্কোয়ার রুট অফ 46, তখন কি হবে? তখন আমরা কিভাবে বের করব? 85, স্কোয়ার রুট অফ 85, তখন আমরা কিভাবে বের করব? এর জন্য একটা সিম্পল একটা নিয়ম আছে, যেটা কি? সেটা হচ্ছে, যদি আমরা এটাকে x ইকুয়াল টু a প্লাস বি এই রুট আকারে যদি লিখে রাখি, বা a মাইনাস বি আকারে যদি লিখতে পারি, অবশ্যই লেখা যাবে প্রতিটাকে, তখন কি হবে? এর একটা সহজ সিম্পল রুল আছে, সেটা কি? সেটা হচ্ছে রুট ওভার অফ a প্লাস বি বাই 2 রুট a। এবার যদি মাইনাস হয় তখন এখানে মাইনাস হবে। এইরকম জিনিসটা কি আমরা একটা সিম্পল জিনিসের সাহায্যে দেখি। ধরলাম 46, তাহলে x ইকুয়াল টু 46, রুট ওভার অফ 46। তো এটাকে, এই যে আমরা এটাকে কিন্তু আমাদেরকে এই রকম আকারে লিখতে হবে, মানে এক্সাক্ট স্কোয়ার রুট আকারে লিখতে হবে। এবারে আমরা দেখবো এই 46 এর কাছাকাছি কোনটা এক্সাক্ট স্কোয়ার রুট আছে। কোনটা আছে? 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। তো কি আছে? 6 স্কোয়ারও আমরা ধরতে পারি, 6 স্কোয়ার সমান 36, 7 স্কোয়ার সমান 49। যে যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো ধরলেই হবে। এবারে যদি আমরা এটাকে প্লাসের আকারে লিখি, তখন এখানে হবে প্লাসের আকার। যদি এটাকে আমরা মাইনাসের আকারে লিখি, তখন হবে এটা মাইনাসের আকার। তোমাদের যা ইচ্ছা, যেটা ইচ্ছা ধরতে পারো, মাইনাস ধরতে পারো, প্লাস ধরতে পারো। অ্যান্সার অ্যান্সার কিন্তু একজাক্ট আসবে না, কাছাকাছি একই রকম আসবে। ধরলাম আমি 49 মাইনাস 3, আমি কি করলাম? মাইনাস করলাম। তাহলে 49 মাইনাস 3 করলে কত হয়? 46। আমরা সবাই জানি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? স্কোয়ার রুট অফ, এটা কি হলো? প্রথমে এটা কি a, তারপরটা হলো b, স্কোয়ার রুট অফ 49 মাইনাস, যেহেতু আমরা মাইনাস করেছি এখানে, তো মাইনাস বিটা কত? 3 বাই কত? 2 রুট 49। আচ্ছা, সবসময় কিন্তু এটা বড় হবে, বিটা ছোট হবে। তাহলে কি হবে? 49 এর রুট করলে কত হবে? 7 মাইনাস 3 বাই 2 ইন্টু 7, কত হচ্ছে? 7 মাইনাস 3 বাই 14। আচ্ছা, অনেকে বলবে রুট ওভার অফ 49 মানে প্লাস মাইনাস 7। অবশ্যই প্লাস মাইনাস 7 হবে, কারণ যেহেতু রুট 46 আছে, প্লাস মাইনাস দুটোই হবে। তো আমরা এখানে কি করছি? শুধু জাস্ট একটা ধরেই করছি, কারণ 19 এ প্লাস মাইনাস অতটা কনসেপ্ট নেই, সেই জন্য আমি জাস্ট প্লাসটা ধরেই করছি। তো কত হচ্ছে? 7 মাইনাস 3/14 করলে এটা তো আমরা ইজিলি ভাগ করতে পারবো। 14 দুগুণে 28, মানে একটা পয়েন্ট হবে, যেহেতু ওখানে 30 নেই, পয়েন্ট দিলে কত হচ্ছে? 30 হবে। 14 দুগুণে 28, আবার 2 আসছে, সামথিং কিছু একটা হবে, 2.2 বা এরপরে কিছু একটা হবে। 14 গুণ 28 করলে 2 ইন্টু 0 মানে 14 একে 14, আরো কিছু একটা আসবে। তো এটা যদি আমরা মাইনাস করি, কত আসছে তখন? 7 থেকে যদি 0.2 মাইনাস করি, 6.88 হবে না, 79 এরকম কিছু একটা আসবে হয়তো, ডট 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 কিছু একটা হবে। তো তোমরা যদি ক্যালকুলেটরেও কেউ মেরে দেখো রুট ওভার 46, এরকমই কাছাকাছি আশা করি আসবে। হয়তো হতে পারে 786, 785 বা 791, এরকম কিছু হতে পারে, বাট এরকমই কাছাকাছি অ্যান্সার আসবে। তো এইভাবে তোমরা কি করতে পারো? ইজিলি করতে পারো। তোমরা রুট 85 এটাও ট্রাই করে দেখো, এটাও একই রকমই আসবে। 19-20 একটু হয়তো এপাশ ওপাশ হবে, বাট এরকমই রেজাল্ট আসবে। তার কারণ কি বলছি, কেন যে এরকমই রেজাল্ট আসবে? তার কারণ হচ্ছে, আমরা এর পরে আরো টার্ম থাকে, কিন্তু সেই টার্মটাকে কি করি? নেগলিজিবল করে দিই। যেহেতু আমরা পয়েন্টের পর একটা বা দুটো দরকার হয়, সেই জন্য আমরা এর পরের টার্ম গুলোকে নেগলিজিবল করে দিই, মানে আমরা অগ্রাহ্য করি আপাতত। যে হ্যাঁ, এইটার যে ভ্যালু আসবে, তার পরেরটার ভ্যালু কি হবে? এর থেকে অনেক কম আসবে, সেই জন্য আমরা এটাকে উপেক্ষা করে দিই। এবার আমার মেন টার্গেট হচ্ছে, যদি কেউ বের করতে চায় এতটা পর্যন্ত করলেই হবে। আমার মেন টার্গেট হচ্ছে এই জিনিসটা আসে কোথা থেকে। এই যে আমি লিখলাম রুট ওভার অফ a প্লাস মাইনাস b বাই 2 রুটে,
এই জিনিসটা আসে কোথা থেকে সেটা আমরা দেখবো এবারে। এবার যার মানে শুধুমাত্র এই স্কোয়ার রুটটা দেখার জন্য ভিডিওটা দেখছিলে তারা এত পর্যন্ত করলেই এনাফ, করতে পারবে, প্রবলেম আরামসে সলভ করতে পারবে। এবার এখানে √5 বললাম, 200 কেউ 220ও হতে পারে, √220, এটা তো ইজিলি বার করা যাবে না, মানে এই যে মানে জানার ক্ষেত্রে বলছি। তখন সেম তোমরা করতে পারো, √225 -5 ইজিলি বার করা যাবে, কাছাকাছি অ্যান্সার চলেই আসবে, আরামসে চলে আসবে। তো এইভাবে তোমরা ইজিলি বার করতে পারো। এবার আমরা দেখবো কি কিভাবে আসে, কিভাবে সমীকরণটা আসে। সমীকরণটা কি আমি এখানে লিখে দিই আরেকবার, x = a প্লাস, আমি একটা দেখাচ্ছি, বাকিটা একই হবে, শুধু মানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এই আর কি, একটা উল্টো আসবে আর কি। আচ্ছা, x = √a প্লাস b, সেটাকে আমরা লিখেছিলাম কিভাবে, √a প্লাস, প্লাস দিয়ে করছি আমি, b/2√a, ঠিক আছে। এই জিনিসটাই ছিল অ্যান্সার। আমি তারপর বলেছিলাম কি এর পরেও আছে, কিন্তু ওটা আগে আমরা নেগলিজিবল বা উপেক্ষা করে দিই, যেহেতু ছোট মানে ছোট টার্ম আসবে সেই জন্য। আচ্ছা, আমরা তাহলে এটা নিয়ে আমরা এগোবো। আমরা অন্য কালে এটা ইউজ করি যাতে ইজিলি বোঝা যায়, x = √a প্লাস b। আচ্ছা, √a প্লাস b মানে আমরা সবাই জানি, টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখান থেকে কি করব আমরা, a টু দি পাওয়ার হাফটাকে কি করব, কমন নেব। a টু দি পাওয়ার হাফ যদি আমরা কমন নিই তখন কি আসবে, এখানটা a চলে গেল, আসবে 1 প্লাস b/a টু দি পাওয়ার হাফ। খুবই ইজি, শুধু কমন নিলাম, এটাকে কমন নিলাম, এটা এলো। আচ্ছা, এবারে এই যে সূত্র, এটা কি সূত্র, এটা অনেকে হয়তো নাও জানতে পারো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এরকম একটা বাইনামিয়াল এক্সপোনেনশিয়াল আছে, এক্সপানশন আছে, যেটা কি করব, যদি আমরা এক্সপানশন করি এর, তখন কি হবে, 1 প্লাস nx প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি হবে তারপরে 1/3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি সেইগুলো যদি না জানো এখন আপাতত জানার দরকার নেই, কারণ আমি এতগুলোকে আমি ভাঙবো না, আমি শুধু জাস্ট প্রুভ করার জন্য দেখাচ্ছি। এই এনটা কি, এনটা হচ্ছে মাথায় যেটা আছে, আর এক্সট্রা তো দেখতেই পাচ্ছ। আর এইগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি এখন খুব একটা জানার দরকার নেই, যারা জানো তো জানো, জানার দরকার নেই, জাস্ট খুব ইজিলি বলছি আমি কি, ফ্যাক্টোরিয়াল যদি হয়, এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন থেকে তার কমে যতগুলো আছে ততগুলোকে গুণ, এরকম করে গুণ চলতে থাকবে, গুণ হতে হতে শেষ পর্যন্ত থাকবে কোথায়, 1 এ। যেমন 3 ফ্যাক্টোরিয়াল কি হবে তাহলে, 3 ইন্টু 2 ইন্টু 1 সমান 6। 2 ফ্যাক্টোরিয়াল কত হবে, 2 ইন্টু 1 সমান 2, এরকম হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা উপরেরটার ক্ষেত্রে কি এক্সটা কত, b/a, তাই না, 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, বির মানে, আর এন এর মান কত, এন এর মান হাফ, এক্স এর মান b/a, এন এর মান হাফ, এক্স এর মান b/a, এন এর মান হাফ। খুবই ইজি, জাস্ট বসাবো মানটা। তাহলে আমরা পাবো কি 1 প্লাস b/a টু দি পাওয়ার হাফ সমান কত পাবো আমরা, 1 প্লাস b/a, এন এর মান এই যে এক্স এর মান b/a, আর ইন্টু এন এর মান কত আছে, হাফ। তাহলে নিচেটা 2 দিয়ে দিই, হাফ কেউ লিখতেও পারো, নাহলে 2 দিলেই একই জিনিস, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে কত, ওই যে 2 উপরে বার করেছি অলরেডি, এন এর মান কত, হাফ ইন্টু হাফ মাইনাস 1, এন মাইনাস 1 আছে, হাফ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কত মানে b/a এর হোল স্কোয়ার, প্লাস আরো থাকবে 1/6 এরকম থাকবে, ইন্টু হাফ মাইনাস 1। আমি আর যাচ্ছি না, তার কারণ আমি বলে দিচ্ছি অলরেডি, এক্ষুনি বলবো তার কারণটা কি। তাহলে আমরা পেলাম কি 1 প্লাস b/2a প্লাস 1/2 ইন্টু 1/2 কত, 1/4 ইন্টু হাফ মাইনাস 1 করলে কত হয়, মাইনাস হাফ, তাই না, মাইনাস হাফ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ক্লিয়ার। প্লাস আবার এটা পাবো, ডট 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 করে দিচ্ছি, কারণ এই যে আরো অনেক টার্ম আছে, প্রচুর টার্ম আছে আর, সমান 1 প্লাস b/2a মাইনাস, মাইনাস কেন, এখানে প্লাস আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি স্কোয়ার বাই 8a স্কোয়ার প্লাস
কিছু একটা টার্ম থাকবে, মানে আগে কিছু একটা টার্ম থাকবে, মানে এই যে কনস্ট্যান্টটা, তারপরে কি থাকবে বি কিউব বাই এ কিউব। কেন? কারণ এখানে এক্স কিউব টার্ম ছিল, তার জন্য কি থাকবে বি বাই এর একটা হোল কিউব টার্ম থাকবে। এখানে ডট ডট লিখে দিচ্ছি কারণ আরো কিছু থাকবে, বি বাই হোল কিউবের একটা টার্ম থাকবে। আচ্ছা, কেন বাদ দিচ্ছি তার কারণ হচ্ছে, তার কারণটা কি, আমরা প্রথমেই ধরেছি কি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এ সবসময় বড় হবে বি থেকে। এবারে এ যদি বড় হয় বি থেকে তাহলে কি নিচে সবসময় বড় টার্ম থাকবে। এবারে এ যত বেশি বড় হবে কি হবে, এই 2 নম্বরের পর থেকে এই টার্মগুলো তত বেশি ছোট হতে থাকবে। এ যত বড় হবে এই টার্মগুলো তত ছোট হতে থাকবে। সেই জন্য আমরা শেষের টার্মগুলো কি করছি, উপেক্ষা করে দিয়েছি বা নেগলিজিবল ধরে নিয়েছি। সেই জন্য আমরা দেখব যখন √2 বা √3 যদি কেউ ক্যালকুলেট করতে চাও, তখন দেখবো কি এই ইকুয়েশনটা দিয়ে, এই যে রুট ওভার উপরে যেটা লেখা আছে, এটা দিয়ে কি হবে এক্সাক্ট ভ্যালুর থেকে অনেকটা ডেভিয়েট করবে, অনেকটা বাঁকা থাকবে, অনেকটা দূরে থাকবে একটু। যত যত আমরা দূরের দিকে রুট যাব তত কি করবে অ্যাকুরেট আসবে। তার কারণ এটাই, তার কারণ হচ্ছে যত এ বড় হবে তত 3 নম্বর বা 4 নম্বর টার্ম গুলো তত ছোট হতে থাকবে। সেই জন্য আমরা যদি 2, 3 এইসব একটু বাদ দিয়ে দিই, তারপর থেকে উপরে সূত্র দিয়ে খুব ইজিলি ভালো অ্যান্সার আসবে। তাহলে আমরা পেলাম কি, আমরা প্রথম দুটো নাম ধরবো আমি বলেই দিলাম, আর বাকিগুলো কি করলাম নেগলিজিবল ধরে নিলাম, উপেক্ষা করলাম। তাহলে আমরা পেলাম কি 1 + b/a² ইকুয়াল টু 1 + b/2a, এটা আমরা পেলাম। আমাদের আসল টার্মটা ছিল না, আমাদের আসল টার্ম কি ছিল, a² ইন্টু 1 + b/a², আমাদের আসল টার্ম ছিল এটা। তাহলে এর সঙ্গে গুণ করে দিই জাস্ট, রুট ওভার a² মানে রুট ওভার হবে, একই জিনিস। 1 + b/2a, তোমরা বুঝতেই পারছো অলরেডি চলে এসেছে টার্মটা। গুণ করে দিই দুপক্ষকে, √a প্লাস b√a/2a। আচ্ছা, এ মানে কি, দুটো রুটের গুণফল, মানে এটাকে আমরা করতেই পারি যে √a ইন্টু √a, একই জিনিস। একটা √a কেটে গেল, এলো কি √a প্লাস b/2√a। তাহলে আমরা টোটাল জিনিসটা কি পেলাম, টোটাল জিনিসটা কি পেলাম আমরা, x ইকুয়াল টু a প্লাস b স্কোয়ার রুট সমান কি পেলাম আমরা, √a প্লাস b/2√a। এই সূত্রটা অনেকেই ইউজ করে বর্গমূল করার জন্য, অনেকে করে, কিন্তু কোথা থেকে আসে কিভাবে আসে সেটা অনেকেই জানে না। এটা কি সত্যি অ্যাকচুয়াল কিনা সেটাও জানে না। এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা কিন্তু ক্লোজ আপ ভ্যালু। খুব মানে যত এটা বেশি হবে তত ক্লোজ আসবে, এটা কিন্তু সেটা। এরপরে কিন্তু টার্ম থাকে যেটা মাইনাসের জন্য টার্ম থাকে, মাইনাস প্লাস করে করে চলতে থাকে, এরকম ভাবে টার্ম থাকে। তো এটা হচ্ছে ক্লোজ আপ ভ্যালু, যত এ বেশি হবে তত ভালো, তত ভালো রেজাল্ট আসবে এটা থেকে। আচ্ছা, এবার আমি প্রথমেই লিখেছিলাম কি এ প্লাস মাইনাস, এবার যদি আমি এখানে মাইনাস করি কি হবে, 1 মাইনাস আসবে। তখন কি হবে, প্রথমের টার্মটা মাইনাস, তারপর টার্মটা প্লাস, তারপর টার্মটা মাইনাস, তারপর টার্মটা প্লাস, এরকম হবে। তখন কি আসবে 1 - b/2 আসবে, তারপরে টার্মটা প্লাস আসবে। তো আমি পরের গুলোকে উপেক্ষা করে দিলে কি হবে 1 - b/2a। তো সেটা যদি আমরা এখানে বসাই 1 - b/2a, শুধু জাস্ট আমি রেড কালারে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি, 1 - 2/a মাইনাস মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস মাইনাস x equal to a plus minus b √a plus minus b/2। এরকম ভাবে এটা প্রমাণ হয়। তো এটা কার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য, কার ক্ষেত্রে যত a বড় হবে তত বেশি ভালো রেজাল্ট দেবে। √2 আর √3 তোমরা করে দেখতে পারো, একটু হয়তো ডিফারেন্স এটা আসবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। হয়তো √3 দুভাবে করতে পারো, √2 + 1 করতে পারো কেউ, আবার কেউ 4 - 1ও করতে পারো, দুটোই হবে। এবার এইটা যেহেতু 4 - 1 করছি একটু বেটার আসবে, তার কারণ কি 4 আছে, আর কিছু নয়। তাহলে 4 আছে, কত হবে তাহলে, দুটো দিয়ে করি, কোনো অসুবিধা নেই, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। তাহলে √2 হবে, আচ্ছা এটা দিয়ে হবে না, 1 + 2 এটা দিয়ে হবে না, ওটা দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে। তো কি হয়েছে, তো করতে পারো এখানে √a, √a মানে √4, মাইনাস আছে বলে মাইনাস, বির মান 1, 2 √4, এটাই। √4 মানে 2 মাইনাস 1/2, √4 মানে কত 4, √4 মানে 2, 2 দিয়ে গুণ করলে 4 অ্যাকচুয়ালি, 2 মাইনাস 1/4, 1/4 মানে আমরা জানি কত, 1/4 মানে কত 0.25,
তাহলে 2 মাইনাস 0.25 করলে কত আসছে 1.75। ঠিক আছে, 1.75। এবং আমরা রুট থ্রি অলরেডি অ্যাকচুয়ালি ভ্যালু জানি, কত রুট থ্রি ভ্যালু 1.7 সামথিং কিছুটা আসে। তো 7.5 সেটা আসছে, আর এমনি আছে 1.71 বা 1.732 কিছু একটা এরকম। তো সেখানে কিছু একটু যদি 732 হয়, মানে আমরা যেটা অলরেডি ক্যালকুলেটরে জানি যেটা 1.732, তো দেখতেই পাচ্ছি আমরা 1.7 পুরোপুরি মিলে গেছে 1.7। তারপরে 3 আছে, এখানে 5। তো এটা যত বড় এর টার্মটা হবে বি থেকে তত ভালো রেজাল্ট আসবে। তোমরা 2 করেও দেখতে পারো, রুট ওভার 1+1 করেও দেখতে পারো। তখনও দেখতে হবে কি 1+1 করলে এর থেকে আরো বেশি ডেভিয়েট হবে, তার কারণ হচ্ছে রুট ওভার 2 মানে 1+1 এ আর বি একই রকম হয়ে যাচ্ছে, সেই জন্য যত বেশি হবে তত অ্যাকুরেট হবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসে এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এ প্লাস বি, বা যে কোনো বর্গমূল দিক যদি আমরা এক্স স্কোয়ার জানি, সেখান থেকে তার ভ্যালু কিভাবে বের করা যায় খুব সহজেই, তার সূত্র এবং সেটা কিভাবে আসে, কিভাবে সেটা তৈরি করা যায়, সত্যি না মিথ্যা সেটা কিভাবে তৈরি করা যায়, সেই জিনিসটা আমি দেখালাম অ্যাকচুয়াল করে, যাতে তোমরা বুঝতে পারো। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করতে পারো যাদের এরকম ভিডিও দরকার যে কিভাবে আসে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।